এই একটি সময়, এই একটি মুহূর্ত একজন প্রবাসী সে মুহূর্তটি বুঝতে পারবে যখন সে বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমাবে, তখন তার কলিজাটি একদম দুমড়ে মুচড়ে চলে যাবে। আপনজনকে রেখে যাওয়ার কতটি কষ্ট সে একজন প্রবাসী বুঝবে, আর কেউ বুঝবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং আমার বাংলাদেশ থেকে কুয়েত ফ্লাইটটা যাত্রা এখান থেকেই শুরু। আমি গত একটি ভিডিও দিয়েছিলাম অনেক ছোট, এবং বলেছিলাম এই ফ্লাইট সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে। আমাদের যখন বোর্ডিং পাস হয়ে গিয়েছিল, তারপরে আমরা যখন বিমানের অপেক্ষা করতেছিলাম, তারপরে একটি চেকিং আমাদের থেকে গিয়েছিল। সেটা হচ্ছে আমাদের যে জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাচ্ছি সেগুলা চেকিং হবে, এবং আমাদের গায়ে সম্পূর্ণ পোশাক আশাক যা কিছুই আছে না কেন সম্পূর্ণ চেকিং করাতে হয়। সেই জন্য বিমান গেট থেকে কিছুটা দূরে আমরা লাইনে দাঁড়িয়ে এখানে চেকিংয়ের জন্য তৈয়ার হয়ে গেলাম, এবং ধীরে ধীরে একজন একজন করে সামনের দিকে এগোতে লাগলাম। এবং এখানে চেকিং কি হয়, পায়ের জুতা থেকে শুরু করে একদম বেল্ট, জ্যাকেট সব কিছুই খুলে নিতে হবে। এখানে শুধু পরনে প্যান্ট এবং শার্ট যা কিছু থাকে না কেন সেটা থাকতে হবে, এবং কোনো কয়েন জাতীয় কোনো কিছুই পকেটে থাকা যাবে না। এইখানে সম্পূর্ণ এই বেল্টের ভিতরে দিতে হবে, এবং ওইখানে বাকেট আছে, বাকেটের ভিতরে জুতা তো সহ সব কিছুই এখানে খুলে রাখতে হবে, এবং সম্পূর্ণ নির্দ্বিধায় অনেক ভালোভাবে চেকিং করা হবে। যদিও কোনো অবৈধ জিনিসপত্র আমরা নিয়ে যাই কিনা সেটাই চেকিং করা হয়। তারপরেও কিছু অসাধু মানুষ আছে, কীভাবে যে এগুলো পার করে নেয় সেটা আমরা জানি না। এবং পুরাতন যারা প্যাসেঞ্জার আছেন, যে দেশে যান না কেন, যখনই যান না কেন, নিশ্চয়ই আপনাদের সব কিছুই অবগত আছেন। কিন্তু নতুন যারা আসবেন প্রবাসে, এইভাবে আপনাকে চেকিংটা পাস করাতে হবে, এবং খুবই গুরুত্ব সহকারে চেকিংটা করাতে হবে, যাতে আপনি অন্য দেশে গিয়ে বিপদে না পড়েন। এবং চেকিং পাস হওয়ার পর যখন আমরা একটা রুমে ওয়েটিং করতেছিলাম, তখন দেখেন আমার অবস্থা, আমার জুতা, ব্যাগ, বেল্ট, জ্যাকেট সব কিছুই খোলা ছিল। এর ভিতরে দেখতেছি যে আমাদের বিমানটি চলে আসতেছে, তাই ভাবলাম বিমানটিকে একটু শ্যুট করে নেই। এই বিমানের যাত্রী হচ্ছে আমি, এবং আরও অনেকেই আছেন এই বিমানের যাত্রী। তবে এটা ঢাকা থেকে সরাসরি কুয়েতে চলে আসবে, তারপরে এখান থেকে সৌদি এবং কাতার যাবে। সর্বপ্রথম কুয়েতে যাত্রীদেরকে নামিয়ে দেবে, এবং ওইখানে দাঁড়ানোর পর বাংলাদেশের বিমান, আরও অনেকগুলো বিমান দেখা যাচ্ছিল। দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই আপনাদের সামনে সেই দৃশ্যগুলি তুলে ধরা। এবং এয়ারপোর্টের ভিতরে যতটুকু চেকিং হয়, পুলিশ থেকে আনসার সহ আর্ম ব্যাটালিয়ান যারা আছে তাদের ব্যবহার অনেক ভালো। কারো কারো ব্যবহারে মুগ্ধ হই আমরা, এবং কারো কারো ব্যবহার যে এত ভয়ানক সেটা বলার মতো না। আসলে আমরা প্রবাসীরা বাংলাদেশের এয়ারপোর্টে আসলে অনেক লাঞ্ছিত হই, সেটা বলে বোঝানোর মতো না। এবং ওইখানে আমাদের বিমানটি লাগানো হয়ে গিয়েছে, এবং আমরা ধীরে ধীরে আমরা বিমানে উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। وعليكم السلام. 23 يمين. السلام عليكم. 20 يسار.
حضرات المسافرين الكرام، من أجل مساعدتنا على تسريع الله أكبر، الله أكبر، سبحان الذي سخر لنا هذا، ومن العمل ما ترضى. اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده. اللهم أنت الصاحب في السفر. اتباع إرشادات أفراد طاقمنا دائما. يرجى وضع حقائبكم بوضع آمن في مقصورة الحقائب العلوية أو تربط أحزمة مقاعد تلقائيا أقنعة من فوق رؤوسكم. إذا حدث ذلك على كل راكب أن يسحب. من المهم أن يعتني كل شخص بنفسه أولا قبل أن يساعد طفله. نشكركم على انتباهكم لنا. ستجد سترة النجاة في كيس تحت كل مقعد، فإن كانت هناك حالة إخلاء إلى الأسفل لا تنفخ السترة بالهواء عند الضرورة، كما أن هناك مصباحا متصلا بالسترة لتبقوا على اتصال. إذا كنتم ستغادرون Pushing cards, which you find in the seat pockets, show you the emergency exit. Belts are fastened, tightened, and unfastened as demonstrated by the crew. Should there be a loss of pressure in the cabin, oxygen mask will automatically release from the unit above your seats. If this happens, oxygen supply. Place it over your face, covering your nose and mouth. Adjust the headband and breathe normally. It is important to attend yourself first before helping your child. There is a life jacket stored in a pouch underneath your seat. In case of water evacuation, remove the life jacket from the pouch, place the life jacket over your head like this, and clip the tape around your waist. The life jacket is inflated by pulling down sharply on the red tag. Only inflate the life jacket as you leave the aircraft, never inside the aircraft. The jacket can also be manually inflated by blowing air into the mouthpiece. A light is attached to the jacket for signaling. Should you leave the aircraft through an overwing window exit, then inflate your life jacket outside the aircraft. Now, in preparation to take off, please ensure that your seat back is in an upright position and your tray table and personal items are stowed and that your seat belt is fastened. Thank you, and we wish you. এবং গেটে আমার সামনে এমন একটি পুলিশ পড়েছিল যে উনি বলতেছে মানুষ রাস্তা দিতেছে না, উনি বলতেছে আগে যাত্রীদেরকে যেতে দেন, ওরা হচ্ছে আমাদের দেশের যোদ্ধা, আর ওরা টাকা পাঠায় সেখান থেকে আমরা একটা অংশ পাই, সেটা সরকার হয়ে আমাদের বেতন ভাতাতে এসে যুক্ত হয়। সেই কথাটি শুনে গর্বে বুকটা ভরে গেল। কিন্তু কিছু কিছু অসাধু পুলিশ আছে, আমি কিছুক্ষণ পর যার সঙ্গে আমার দেখা হয়েছিল সে আমাকে বলতেছিল আমি অবৈধভাবে কুয়েত যাচ্ছি, আমার নাকি ফটোর সঙ্গে আমার চেহারা মিলতেছে না। এরকমই লোক আছে এয়ারপোর্টের ভিতরে। কথা বলতে বলতে আমরা রানওয়েতে চলে এসেছি। কিছুক্ষণের ভিতরে আমরা উড়াল দেব আকাশে, আর এই উড়ালটি হচ্ছে কলিজাটা মুচড়ে দেওয়ার মতো। আপনজন, প্রিয়জন, মা, স্ত্রী, মেয়ে, সন্তান, ভাই বোনকে রেখে যেতে যে কতটি কষ্ট, সেটা যারা প্রবাসে যায় তারাই বোঝে এই কষ্টের আঘাতটি কতটুকু ভয়ানক।
গেছে, এখন আমরাও আকাশে উড়ে গেছি। হ্যাঁ, কুয়েত গিয়ে হবে আবার ল্যান্ডিং, সেখানে হবে কথা। সবাইকে তো ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই, সাধারণত ছোট্ট বাচ্চার জন্য, আমার মেয়েটার জন্য অনেক কষ্ট হইতেছে। এবং আমরা সবাই যাত্রী আছি এখন। এই বিমানটিতে মোবাইল চার্জিংয়ের জন্য সুযোগ সুবিধা রয়েছে এবং ইন্টারনেট সুযোগ সুবিধা রয়েছে। দেখে অনেক ভালো এবং আকাশ থেকে নিচের দৃশ্যগুলি দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে ওই বিমানটির একটি ভালো সাইট আমি দেখেছি, সেটা হচ্ছে অনেক বিমান আমি ছড়েছি, সব বিমানেই থাকে টেলিভিশন, কিন্তু ওইখানে ইন্টারনেট সুযোগ সুবিধা আছে ওই বিমানটিতে। ওইখানে আপনি আপনার মোবাইল থেকে আপনার মনের চাহিদা মতো যা কিছুই দেখতে চান না কেন সেটা দেখতে পারবেন এবং ওইখানে মোবাইলটি রেখে ওয়াইফাই কানেক্ট করে আপনি যাত্রাটি উপভোগ করতে পারেন। এবং আমরা চলে এসেছি কুয়েত ঢোকার আগে আরব সাগরের উপরে। এই যে নিচে দেখা যাচ্ছে অনেক বড় বড় জাহাজগুলা, এবং কিছুক্ষণের ভিতরে আমরা কুয়েত সীমানায় ঢুকে যাব। এই কুয়েতের জায়গাগুলি যখন আমরা কুয়েত সীমানায় ঢুকে গেছিলাম তখন দেখতে অনেক ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল, এবং কিছুক্ষণের ভিতরেই আমরা এয়ারপোর্টে নেমে যাব। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে আল্লাহর রহমতে কুয়েতে এসে পৌঁছে গিয়েছি এবং বিমানটি কিছুক্ষণের ভিতরেই নিচে নেমে যাবে এবং আমরা যতই যাত্রী এই বিমানে ছিলাম সবাই সুস্থ আছি আল্লাহর রহমতে। এবং মনে একটাই কষ্ট, অনেকদিন যাবৎ দেশে ছিলাম, প্রিয়জনের জন্য অনেক মায়া মমতা ভালোবাসা বেড়ে গিয়েছিল এবং আমার মেয়ের জন্য, কিন্তু এখন মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে রেখে আত্মীয় স্বজনকে রেখে আবার চলে আসতে হয়েছে সেই প্রবাসে কর্মস্থলে জীবিকা রক্ষা করার জন্য, যাতে পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। সেই আগের মতো যত আমি আবার সবগুলি কষ্টকে ভুলে গিয়ে দাঁড়াতে পারি নিজের পায়ে, সেই দোয়া আমার জন্য করবেন। এবং এই যতই প্রবাসী যে দেশে থাকুন না যেন সবার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের বিমানটি অলরেডি নিচে নেমে গিয়েছে, আমরা কিছুক্ষণ পর বিমান থেকে বাইর হয়ে যাব এবং ওইখানের যে প্রসেসিংটা আছে করোনা বিষয়ে সেগুলো আমরা সম্পূর্ণ করে ইনশাল্লাহ ধীরে ধীরে বাইরে বের হয়ে যাব। أسمع للتو من أجل سلامتكم وسلامة الآخرين، الرجاء البقاء في مقاعدكم مع الإبقاء على امتعة على متن طيران الجزيرة. كما يسعدنا أن نرحب بكم معنا في رحلاتنا القادمة. إلى اللقاء. Extra care should be taken when opening the overhead compartments to avoid any baggage from falling out. Please remember that smoking is not allowed until you have reached a designated smoking area at the airport terminal building. On behalf of the captain, এয়ারপোর্টে ঢোকার পর সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাকে 10 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেটা এয়ারপোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। তাই আমি রওনা দিয়ে দিলাম বাইরের উদ্দেশ্যে এবং বাসাতে চলে গিয়ে সেখানে কোয়ারেন্টাইনে থাকবো 10 দিন। আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে এবং আমি কুয়েত এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়ে গেছি। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন কেউ হয়ে থাকলে আবারও বলতেছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।